আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো, আমরা সেজদায় যে দোয়া করি, এই দোয়ার সময় দরুদ পড়া লাগবে কিনা? কারণ দোয়া কবুলের সময় বলা হয় যে আগে ইস্তেগফার এবং দরুদ পড়তে। তা সেজদার সময় যখন দোয়া করব তখন কি ইস্তেগফার এবং দরুদ পড়ব কিনা? বোন, এটা আর কি দোয়ার শেষে কি করব? সিজদায় জি, বুঝতে পেরেছি। সঙ্গে থাকুন। জি, শেখ যদি বলতেন। যে সিজদা হচ্ছে এমন একটি কাজ যেটা আল্লাহ এবং তার বান্দার সবচাইতে নিকটবর্তী সময় হলো সিজদা অবস্থায়। নামাজের মধ্যেও বান্দা আল্লাহর সাথে কথা বলে, কিন্তু সবচাইতে ঘনিষ্ঠ সময় হচ্ছে সিজদা। অতএব একজন সিজদাকারী সিজদায় গিয়ে তার মনের আকুতি প্রকাশ করবেন এবং আল্লাহর কাছে যা চাওয়ার তা চাইবেন। কিন্তু সেটা চাওয়ার সাথে সাথে ওখানেই দরুদ শরীফ পড়তে হবে সেরকম কোনো জরুরি বাধ্যবাধকতা নাই। কারণ আমরা সিজদার পরে তো দরুদ শরীফ একটু পরেই পড়বেন, যখন তাশাহুদ পড়বেন তারপরেই দরুদ শরীফ পড়বেন, অথবা নামাজের পরেও আপনি দরুদ শরীফ পড়তে পারেন। জি, সুতরাং ওখানে যে ইস্তেগফার করবেন বা দোয়া করবেন, সেই দোয়ার সাথে সাথেই কোনো দরুদ বা ইস্তেগফার করতে হবে না। শুকরান, জাযাকাল্লাহ। রমজানের যে আমাদের কাজা রোজা, এটা আমাদের মানে রোজার পরের মাসটাতে পড়লেই হবে না, নাকি সারা বছর পড়ে দিলেও হবে? একটি প্রশ্ন আমাদের দর্শক করলেন, রমজানের কাজা রোজা এটি কি রমজানের পরবর্তী অর্থাৎ শাওয়ালে আদায় করতে হবে নাকি পুরো বছর আদায় করতে পারবেন? হ্যাঁ, এটা একটা আমাদের বোনদের একটা জরুরি মাসালা। আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে যারা এইটার সাথে জড়িত আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনার যে রোজা কাজা রয়েছে সে রোজা আপনি যত তাড়াতাড়ি আদায় করবেন ততই আপনার জন্য ভালো। কিন্তু রমজানের পরে শাওয়াল মাসে আবার 6টি রোজা রয়েছে। এই 6টি রোজা থাকলে সারা বছর রোজা থাকার সওয়াব পাওয়া যাবে। এই জন্য অনেকে এই 6টি রোজা আগে থাকার চেষ্টা করেন। তাদের জন্য এটা কোনো নিষেধ না, বরং তাদের জন্য একটা সহযোগিতা হলো এরকম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমাদের এই ভাঙতি রোজাগুলো থাকতে থাকতে, এই আজকে থাকি কালকে থাকি করতে করতে একেবারে পরবর্তী রমজানের আগে শাবান মাসে চলে যেতাম। শাবান মাসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা থাকতেন, শাবানের 1 তারিখ থেকে লাগাতার 15 দিন, 20 দিন, 25 দিন, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে এই রোজাগুলো কাজা করতাম। অর্থাৎ আম্মাজান আয়েশা এই রোজা কাজা করতে করতে কোথায় চলে গেছেন? একেবারে পরবর্তী রমজানের আগে চলে গেছেন। এর আগে আর তার কিন্তু হচ্ছে না। অতএব এটার মধ্যে কোনো ত্রুটি নেই। তবে আপনি যদি কাজা আদায় না করেন এবং তারপর আল্লাহ না করুক আপনি মরে যান, তাহলে কিন্তু আপনার জিম্মায় রয়ে গেল। জি।